এটা ইংলিশ পার্ট আছে, ইংলিশ পার্ট 30 নম্বরের থাকে আমাদের, আমরা জানি এটা। তো চলো ইংলিশ পার্টের সলিউশনটা দেখে নিই। চুজ দ্য কারেক্ট অপশান টু কমপ্লিট দ্য সেন্টেন্স। এই সেন্টেন্সের কারেক্ট অপশান কী হবে? বলছে আই হ্যাভ বিন ড্যাশ অ্যাট দ্য পেন্টিং। দেখো এই সেন্টেন্সটা দেখতে হবে, সেন্টেন্সটা দেখে তারপর অপশানটা ঠিক করতে হবে। সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে এটাও আমাদেরকে আগে বুঝে নিতে হবে। এখানে যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে, এই সেন্টেন্সটা রয়েছে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আগে স্ট্রাকচার কী হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি, ভার্বের আইএনজি ফর্ম প্লাস আদার্স। ওকে, তাহলে এখানে আইএনজি ফর্ম আছে একমাত্র লুকিং, তাহলে লুকিং হচ্ছে রাইট অপশন হবে। চুজ দ্য কারেক্ট পেয়ার অফ দ্য অ্যান্টোনিমস ফ্রম দ্য পেয়ার্স গিভেন বিলো। এখানে অ্যান্টোনিম আছে, কোন অ্যান্টোনিম পেয়ারটা সঠিক সেটা বলতে হবে। এখানে অ্যান্টোনিম পেয়ারের মধ্যে সঠিক আছে বোরো লিড, ধার দেওয়া এবং ধার নেওয়া, এটা বোঝাচ্ছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট fill in the blank with the appropriate word. People get dash and don't listen anymore. People get bored. মানুষজন যখন বোর্ড হয়ে যায় তখনই কিন্তু কিছু শুনতে চায় না, ঠিক আছে? আমরা যখন বোর হয়ে যাই তখন কারোর কোনো কিছু ভালো লাগে না, তাই এই জন্য বলছি পিপুল গেট বোর্ড অ্যান্ড ডোন্ট লিসেন এনিমোর। চেঞ্জ দ্য ভয়েস, এখানে ভয়েস চেঞ্জ করতে বলছে দ্য গেট ওয়াজ ওপেন্ড বাই দ্য পিয়ন। বলছে তাহলে কী হবে এখানে? দ্য, এখানে ভার্ব সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে আর অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, তাহলে এখানে অবজেক্ট কী আছে? দ্য পিয়ন। দ্য পিয়ন এখানে পাস্ট সিম্পল টেন্সে আছে, এটা প্যাসিভ ফর্মে আছে, আর আছে কিসে? পাস্ট সিম্পলে, পাস্ট সিম্পল টেন্স। আগে টেন্স নির্বাচনটা করতে হবে, পাস্ট সিম্পল টেন্স। তাহলে এখানে হচ্ছে দ্য পিয়ন ওপেন্ড, ওয়াস্ট আউট হয়ে গিয়ে ওপেন্ড দ্য, ভার্বের সেকেন্ড ফর্ম তারপরে দ্য গেট অ্যাক্টিভ ফর্মে চলে আসবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দোজ গিভেন বিলো। হি লেফট হিজ ফোন অন দ্য বেড, সে তার ফোনটাকে বিছানার ওপর রেখেছিল। দ্য আমব্রেলা হুইচ হ্যাজ আ ব্রোকেন হ্যান্ডেল ইজ মাইন। হোয়াট ক্লজ ইজ দিস? বলছে যে দ্য আমব্রেলা হুইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল ইজ মাইন। বলছে হোয়াট ক্লজ ইজ দিস? দেখো এই ক্লজটা আমব্রেলা আছে, আমব্রেলা কি একটা নাউন? আমব্রেলা একটা ছাতাকে বোঝাচ্ছে নাউন। ছাতাটা কেমন না? ছাতাটা হাতল ভাঙা। ব্রোকেন হ্যান্ডেল বলেছে, তাহলে নাউনকে ডিসক্রাইব করছে বা নাউনকে কোয়ালিফাই করছে একটা ক্লজ, তাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ ক্লজ। এই ক্লজটাকে কি বলা হবে? অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, যেহেতু নাউনকে ডিসক্রাইব করছে বা মডিফাই করছে। এখানে নাউন কি আছে? আমব্রেলা। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু আর নেগেটিভ ওয়ান। এই সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই অ্যাম, সে এত ভালো আমার মতনই ভালো বলতে চাইছে। তাহলে এখানে নেগেটিভ করতে গেলে কী করতে হবে? নেগেটিভ নাসূচক বাক্য, আর কি নাসূচক বাক্য করতে গেলে হবে হি ইজ নট অ্যাজ গুড অ্যাজ আই অ্যাম, এটা হচ্ছে নেগেটিভ হবে। ইট ওয়াজ এক্সপেক্টেড বাই দ্য রোমান্স দ্যাট দে উড কনকর দ্য ক্যাথরেজ। অ্যাক্টিভ ভয়েস অফ দ্য অ্যাবভ সেন্টেন্স কী হবে? বলছে দ্য রোমান্স, এখানে অপশান কোনটা হবে? অপশান এ হবে, কারণ হচ্ছে দ্য রোমান্স এক্সপেক্টেড টু কনকর দ্য ক্যাথরেজ। এখন অনেক কোশ্চেন আসতে পারে, এখানে তো এক্সপেক্টেড টু নেই, কারণ শুধু এতটা ছিল, এটা বাদ চলে গেল কারণ অ্যাকচুয়ালি এটাকে সিম্পলিফাই করা হয়েছে। এখানে দেখো অবজেক্টটা আমাদের রোমান, এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করেছি। তাহলে আবার এটা প্রেজেন্ট, সরি পাস্ট সিম্পল টেন্সে আছে, এটা পাস্ট সিম্পলে আছে, ঠিক আছে? কিন্তু এটাকে আমরা কী করা হয়েছে? সিম্পলিফাই করে দিয়ে দ্য রোমান্স এক্সপেক্টেড, সিম্পলিফাই করেছে টু কনকার দ্য ক্যাথরেজ, টু কনকার ক্যাথরেজ। এটা সিম্পলিফাই করে লেখা যায় এরকমভাবে, পুরোটা লেখা যায় অবশ্যই, কিন্তু এখানে যা অপশান আছে আমাদের সে অপশান অনুযায়ী চলতে হবে। দ্য প্লুরাল ফর্ম অফ ডিয়ার, ডিয়ারের প্লুরাল ফর্ম সবসময় ডিয়ারই হবে, এস যোগ হয় না এখানে। এগুলো হচ্ছে আনচেঞ্জ হয়, সিঙ্গুলারে যা হয় প্লুরালও যা হয়। একটা ডিয়ার বা 10টা ডিয়ার, 100টা ডিয়ার যাই বলো, সব ক্ষেত্রেই আমাদের এখানে একই হবে।
আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, একসাথে থাকলে আমরা একত্রে থাকবো, ডিভাইডেড মানে বিচ্ছিন্ন হয়ে থাকলে আমরা পড়ে যাবো। দেখো একটা সেন্টেন্স যেটা গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু তার একটা সেন্টেন্সের মধ্যে দুটো মিনিং রয়েছে। একটা হচ্ছে ইউনাইটেড উই স্ট্যান্ড, মানে দুটো বিপরীত মিনিং আছে না একটা সেন্টেন্স দিয়ে, অথচ সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট। তাহলে এইরকম ধরনের সেন্টেন্সকে বলা হবে অ্যান্টিথিসিস। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম ফ্রম দোজ গিভেন বিলো। হি হ্যাজ ইনকার্ড ডিবেট, সে দেনার দায় পড়েছে। তাহলে ইনকার্ড এই কথাটার ফ্রেজাল কি ইডিয়াম কী ব্যবহার করবো? রান ইনটু। ঠিক আছে, হি হ্যাজ রান ইনটু ডিবেট, সে দেনার দায় পড়েছে। When he gets his degree, he will have been studying in Oxford for 4 years. Which tense is this? এটাকে কোন টেন্স বলবো? এটা দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ হচ্ছে একটা ঘটনা যেটা অতীতে শুরু হয়েছে, ফার্স্টে শুরু হয়েছে, স্টার্টিং হচ্ছে ফার্স্ট, স্টার্টিং টাইম হচ্ছে তার ফার্স্টে, সেটা চলবে, বর্তমানেও চলবে, কন্টিনিউ করবে। ঠিক আছে, আবার ফিউচারে গিয়েও একটা নির্দিষ্ট টাইম অবধি, ফিউচারে একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম ফিউচারে গিয়েও সেই কাজটা চলতে থাকবে। তার পড়া ডিগ্রি স্টার্ট হয়েছে, বলেছে 4 বছর আরও চলবে, তারপরে সে ডিগ্রিটা পাবে, এটা বলছে। এবার সেটা অতীতে ধরো শুরু হয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কী বলি? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ফ্রম দোজ গিভেন বিলো। হি মাস্ট ইনক্রিজ দ্য প্রোডাকশন। তাহলে প্রোডাকশন ইনক্রিজ করা হবে, ইনক্রিজের ফ্রেজাল ভার্বটা কী হবে? স্টেপ আপ। এটা আরও সহজে মনে রাখার জন্য দেখো আমরা একটা কথা বলছি, আমাদের ট্রান্সফরমার আছে, আমরা জানি ট্রান্সফরমার দু রকমের হয় না, একটা স্টেপ আপ স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমার কী করে? ভোল্টেজকে হাই ভোল্টেজ নিয়ে যায়, ধরো 3 ভোল্টেজ ছিল, সেটাকে হাই ভোল্টেজ করে 12 ভোল্টেজ করে দিল। আবার স্টেপ ডাউন ট্রান্সফরমার কী হয়? তখন 220 থেকে সেটাকে মাত্র 3 ভোল্টে নিয়ে চলে গেল। তাহলে স্টেপ ডাউন মানে নামানো, আর স্টেপ আপ মানে বাড়ানো, এইভাবে মনে রাখতে হবে। আইডেন্টিফাই দ্য পার্টিসিপল ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, এখানে পার্টিসিপলটা বের করতে হবে। হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওক আপ, অবশ্যই হিয়ারিং হচ্ছে আমাদের এখানে পার্টিসিপল, তাহলে সি হচ্ছে রাইট অপশন, আর বয় হচ্ছে আমাদের কিন্তু এখানে নাউন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? বিমূর্ত ধারণা। ঠিক আছে, যেটা বিমূর্ত ধারণা এখানে কোনটা বোঝাচ্ছে না? দেখো পার্লামেন্টটা, আর বাকিগুলো সব বিমূর্ত ধারণা বোঝায়। গুডনেস, ভালো, ইউথ, যুবা, পোভার্টি, দারিদ্রতা, এগুলো সব বিমূর্ত, এগুলোকে ধরা ছোঁয়া যাবে না কখনোই, কিন্তু এগুলো নাউন। অথচ পার্লামেন্ট এটাকে ধরা যাবে, পার্লামেন্ট মানে সংসদ। রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি হতে গেলে কী হতে হবে? দেখো ইএসটি, মোর, লেস, ইয়ার এইগুলো থাকবে না। ঠিক আছে, তো ইএসটি, মোর এইগুলো থাকবেই না। ইএসটি, মোর, ইয়ার এগুলো আমাদের থাকবে না পজিটিভ ডিগ্রি যখন হবে। তখন কি হবে? এখানে হচ্ছে এইগুলো বাদ দিয়ে যে সেন্টেন্সটা আছে, দেখো একমাত্র আছে নাম্বার সিতে, হি ইজ ওয়ান অফ, সরি ওয়ান সি না, এটা কই গেল, এই যে বিতে, নো আদার বয় ইজ অ্যাজ হেভি অ্যাজ হিম। আর বাকিগুলো দেখো দা আছে দুটোই, এখানেও দা আছে, অ্যামং আছে, মোস্ট আছে, তাই এগুলো তো আমাদের আসবে না। তাহলে হচ্ছে পজিটিভ ডিগ্রি মানে সেটা কম্পারেটিভ বা সুপারলেটিভ ছাড়া হবে, এবং সেখানে ইআর, ইএসটি এসব থাকবে না, মোর লেস এসব থাকবে না। হ্যাভ ইউ রিড গুলিভার্স ট্রাভেল? দ্য সেন্টেন্স ইজ আ এক্সাম্পল অফ কি সেন্টেন্স, কী ধরনের সেন্টেন্স? দেখো এটা কোশ্চেন মার্কস দেওয়া আছে, তাহলে এখানে হ্যাভ আছে, আর এখানে দেখো সেন্টেন্সটা পড়লে তুমি কি গুলিভার ট্রাভেলস পড়েছো এটা জানতে চাইছে। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর হচ্ছে কোশ্চেন বোঝাচ্ছে। ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য কারেক্ট কনজাংশন। ফিল ইন দ্য ব্লাঙ্ক করতে বলেছে কারেক্ট কনজাংশন দিয়ে। উই কার্ভড নট এ লাইন ড্যাশ, উই রেজড নট এ স্টোন। উই কার্ভড, এখানে কারেক্ট কনজাংশনে কী হবে? দেখো এখানে দুটো সেন্টেন্স দেওয়া রয়েছে, দুটো সেন্টেন্সে কি কোন কনজাংশনটা নিলে রাইট হবে? আমরা এখানে বাট কনজাংশন নেবো। কেন বাট কনজাংশন নেবো? দেখো বাট কনজাংশন নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই দুটো সেন্টেন্সের এই যে দুটো কন্ট্রাক্ট রয়েছে, এই দুটো কন্ট্রাক্ট কী আছে? দুটো ক্লজ, এই দুটো ক্লজ
হচ্ছে দুটো নেগেটিভ অ্যাকশনকে বোঝাচ্ছে, ঠিক আছে, দুটোই দেখো নেগেটিভ অ্যাকশনকে বোঝাচ্ছে, তাই না? দুটো নট, এই দুটো হচ্ছে আবার ঘটাও সম্ভব নয় সহজে বাস্তবে, তাই জন্য আমরা এখানে বাট ইউজ করব, ঠিক আছে। রিপ্লেস দ্য আন্ডারলাইন পোর্শন উইথ অ্যান ইডিয়াম ফ্রম দ্য লিস্ট বিলো। হি উইল নেভার বি অ্যাবল টু ডু এনিথিং রিমার্কেবল। সে কখনোই কোনো মানে পদক্ষেপপূর্ণ বা গুরুত্বপূর্ণ কোনো কাজ সে করতে পারবে না, মানে এমন কোনো কাজ যেটা হচ্ছে মনে রাখার মতন কাজ, ঠিক আছে। সে কখনোই কোনো গুরুত্বপূর্ণ কাজ বা এমনকি খুব মনে রাখার মতন কাজ করতে পারবে না। এই ডু এনিথিং রিমার্কেবল এটার ইডিয়াম কী হবে? সেট দ্য থেমস অন ফায়ার। আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্পেলিং। এখানে ইনকারেক্ট স্পেলিং হচ্ছে ডিসেন্ট, DISCENT, এটা হচ্ছে ইনকারেক্ট, আর এগুলো কারেক্ট আছে। টার্ন দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু আ কোশ্চেন। এই কোশ্চেনটাকে, এটা স্টেটমেন্ট আছে, স্টেটমেন্ট থেকে কোশ্চেন নিয়ে যেতে হবে। তা কোশ্চেনে নিয়ে যেতে গেলে কী করতে হবে? প্রথমে ভার্বটা প্রথমে আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, থার্ড ফর্ম, তারপর অবজেক্ট। তাহলে এখানে হবে যে ওয়াজ হি নট আ ভিলেন, এখানে হচ্ছে নট আছে সেন্টেন্স, হ্যাঁ, ওয়াজ হি নট আ ভিলেন টু ডু সাচ এ ডিড, তাহলে নাম্বার সি হচ্ছে রাইট অপশান হবে। ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ দ্য কারেক্ট অপশান, ড্যাশ গ্রেন দে হ্যাড ওয়াজ ড্যামেজড বাই সি ওয়াটার। এখানে হচ্ছে একটুখানি বোঝাতে, তখন এ লিটিল, সব কটা মানে কিন্তু কম, কিন্তু এ লিটিল মানে খুব কম। এ গ্রেন, এ লিটিল গ্রেন, একটুখানি, খুব সামান্য পরিমাণ যখন বোঝাবে তখন হচ্ছে মানে সামান্য পরিমাণ শস্য বোঝাচ্ছে এখানে, তাই জন্য হচ্ছে এ লিটিল কথাটা ব্যবহার হচ্ছে। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ ওয়ান। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এখানে সো দ্যাট আছে, সো দ্যাট থাকলে, সো দ্যাটের ব্যবহার আমরা থাকলে কী করি? টু ইউজ করি। সো দ্যাটকে অমিট করে দিয়ে কী করে, বা অমিট টু ব্যাপারটা ইউজ করি, টু এই টু তুলে দিয়ে সো দ্যাট করি, আবার সো দ্যাট থাকলে সো দ্যাট তুলে দিয়ে টু করি শর্ট করার জন্য। হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল সে হাঁটতে পারছে না। ইনসার্ট দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য ব্লাঙ্ক। হি স্টেড অ্যাট হোম বিকজ হি ড্যাশ আ কোল্ড। হি স্টেড অ্যাট হোম বিকজ, কারণ তার কী হয়েছে? হি হ্যাড এ কোল্ড, এটা প্রেজেন্ট সিম্পল টেন্স আছে, প্রেজেন্ট সিম্পল টেন্স। রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু দ্য কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি করতে গেলে কী করতে হয়? কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি আর পজিটিভ ডিগ্রি, তিন ধরনের ডিগ্রির কথা আমরা জানি। তা এই তিন ধরনের ডিগ্রির মধ্যে কোনটাকে করলে কম্পারেটিভ? কম্পারেটিভ মানে কি? তুলনা করা বোঝাচ্ছে। কারদের মধ্যে তুলনা এখানে বোঝাচ্ছে? দেখা যায় দিস বুক ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং বুক আই হ্যাভ রিড, মানে আমি অন্য যেসব বই পড়েছি তার মধ্যে এই বইটা খুব ইন্টারেস্টিং, মানে অন্য বইয়ের সাথে এই বইটা তুলনা হচ্ছে। তাহলে তুলনা করলে কী হবে? কম্পেয়ার করবে। মোর লেস, মোর দ্যান ইউজ কথাটা ইউজ হবে। তাহলে দিস বুক ইজ মোর ইন্টারেস্টিং দ্যান এনি আদার বুক, তাহলে মোর আর দ্যান ইউজ হবে তখন। দিস বুক ইজ মোর ইন্টারেস্টিং দ্যান এনি আদার বুক আই হ্যাভ রিড। গিভ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর এ পার্সন হু কমপ্লাইজ ডিকশনারিজ। একজন ব্যক্তি যে ডিকশনারি এডিট করে, লেখে, তাদেরকে কী বলে? লেক্সিকোগ্রাফার। নাম্বার বি। চুজ দ্য কারেক্ট অফ অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। আই রাশ টু দ্য ডোর হোয়েন দ্য ডোরবেল ড্যাশ, ডোরবেল র্যাং, এটা পাস্ট সিম্পলে রয়েছে, পাস্ট সিম্পল টেন্স আছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। নাথিং বাই এ চান্স হ্যাপেনিং এভার, নাথিং এভার হ্যাপেন্স বাই চান্স, এটা হচ্ছে কোনটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স আছে? এরর ডিটেকশনের মতন, সেটা আমাদের এখানে বের করতে বলেছে। এখানে হচ্ছে বললে হচ্ছে তোমাদের নাথিং এভার হ্যাপেন্স বাই চান্স, এটা হচ্ছে কারেক্ট আছে আমাদের। আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। টু এরর ইজ হিউম্যান, টু ফরগিভ ডিভাইন। ভুল করাই ধর্ম এবং ক্ষমা করে দেওয়া মানুষের ধর্ম বলছে। মানুষ মাত্রই ভুল করে, আর ক্ষমা করে দেওয়া হচ্ছে ধর্ম, ঐশ্বরিক বা ধর্ম যাই বলো তোমরা। তাহলে এখানে হচ্ছে দুটো কন্ট্রাক্ট আছে, এই দুটো কন্ট্রাক্টে দেখো দু রকমের কথা বলছে। মানুষ ভুল করে, আবার সেটাকে ক্ষমা করার কথা বলছে। ভুল করলে সাধারণত শাস্তিপ্রাপ্ত হয়, হ্যাঁ, তা সেখানে বলছে যে ক্ষমা করে দেওয়াটা ঐশ্বরিক। তাহলে এখানে দু রকমের কন্ট্রাডিক্ট আছে, তো তাই দু রকমের কন্ট্রাডিক্টের আগেই বলেছে সেটাকে কি বলে? অ্যান্টিথিসিস, তাকে বলা হয় কি? অ্যান্টিথিসিস।
দ্য নাউন ফর্ম ইজ ব্রেক, ব্রেকের নাউন ফর্ম কী হবে? ব্রিচ।